আমাদের অ্যানিভার্সারি আর মাত্র 12 দিন বাকি, আর এই 12 দিন আগে যে আমি এত সুন্দর একটা গিফট পেয়ে যাব এটা তো আমি ভাবতেই পারিনি। আজকে আমার জামাই হঠাৎ করে বলল যে আজকে তুমি একটু শাড়ি পরো, তোমাকে অনেকদিন ধরে শাড়ি পরাতে দেখি না। আর আমি তার এই কথা শোনাতেই কিন্তু একদম শাড়ি পরে রেডি হচ্ছিলাম। আর সে তো একটু রুমের বাইরে গিয়েছিল, আর সে তো বাইরে থেকে এসে এই গিফটটা হাতে নিয়ে বলতেছিল যে এই তো তোমার জন্য সারপ্রাইজ একটা গিফট। তো আমি তো এটা হাতে নিয়ে ভাবছিলাম যে এটার মধ্যে কি হতে পারে, তো অনেকক্ষণ ভেবে চিন্তে আর পাচ্ছিলাম না। অবশেষে সে বললো যে তুমি এটা খুলে দেখতে পারো। তো আমি তো তাই ভাবতেছিলাম যে আমি তো এটার ভিতর খুলেই দেখতে পারি এটার মধ্যে কি আছে, তবে এটা বেশ বড় সড়ই ছিল। তো আমি ভাবছিলাম যে এটার মধ্যে কি হতে পারে। আর এই তো একটা কাটার দিয়ে কিন্তু আমি চারপাশটা খুলতেছিলাম প্যাকেজিংটা। এটার চারপাশটা খুব সুন্দর করে প্যাকেজিং করা ছিল, আর আমি একটু একটু করে খুলতেছিলাম। আর খুলেও তো আর গিফটটা পাচ্ছিলাম না। র্যাপিং বাবলস পেপার গুলা ছিল না, সেগুলো দিয়ে এটা মোড়ানো ছিল। আর আমার তো এই বাবলস গুলা ফুটাইতে খুবই ভালো লাগে, কার কার এরকম লাগে। আমি যে কোনো পার্সেল পাওয়ার পরে হাতে বা গিফট পার্সেল পাওয়ার পরে এরকম যদি বাবলস থাকে সেগুলো ফোলাতেই ব্যস্ত থাকি। আর এটা কিন্তু আমি ফুটাচ্ছিলাম। আর প্রথমে একটা লেয়ার দেওয়া ছিল এই র্যাপিং পেপারে, তারপর আরেকটাও র্যাপিং পেপার দেওয়া। তো আমি ভাবছিলাম যে এটার মধ্যে কি হতে পারে, অবশ্যই কোনো একটা বিশেষ কিছুই হতে পারে। টুকি দিয়ে দেখলাম এই জিনিসটা, আমি তো পুরোই সারপ্রাইজ হয়ে গেছিলাম যে আসলে এইটা কিভাবে তার মাথা থেকে আইডিয়া আসলো। আর এই সারপ্রাইজটা ছিল আমার জন্য অনেক সুন্দর একটা সারপ্রাইজ। আর সামনেই যেহেতু আমাদের 1 ইয়ার হবে, আমাদের অ্যানিভার্সারি হবে, আর মাত্র 12 দিন আছে, তার আগেই কিন্তু সে আমাকে এত সুন্দর একটা গিফট দিল। আর এটা দেখে আমি খুবই সারপ্রাইজ ছিলাম আর ভীষণ খুশি হয়েছি মন থেকে। আর এই ফ্রেমটার মধ্যে কিন্তু আমাদের সুন্দর সুন্দর কিছু মেমোরিজ ছিল, আমাদের বিয়ের ছবি ছিল, আমরা বিয়ের পর কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম তারও কিন্তু একটা একটা করে পিকচার ছিল। আর এখানে কিন্তু 5টা পিকচার ছিল, আমাদের 5টা পিকচারই আমার কাছে ফেভারিট ছিল। আর আমাকে না জানিয়ে সে এত পণ্ডিতি করেছে কি বলবো। যাই হোক, আজকের কাজটা সে অনেক বেশি ভালো করেছে, আর আমি আসলেই অনেক খুশি হয়েছি। আর নিচে কিন্তু আমাদের বিয়ের ডেট ছিল, আর আমাদের তো 2023 সালের জুনের 2 তারিখে বিয়ে হয়েছিল। ওই পুরা মাসটাই কিন্তু একটা ক্যালেন্ডার আকারে এটা ছিল, আর আমাদের দুজনের নামও কিন্তু এখানে লেখা ছিল। আসলে এই জিনিসটা খুবই সুন্দর হয়েছে। আর এইটা যদি ঘরের এক কোনায় রাখা হয় এটা কিন্তু সবসময় বিয়ের ডেটটাকে আমাদের স্মরণ করাবে। আর এটা সুন্দর করে কিন্তু একটা উপরে প্রোটেক্টর গ্লাসও ছিল, আর এটা সহজেই নষ্ট হবে না। তো ভালোই একটা গিফট সে এনেছে। আজকে এই সুন্দর গিফটটা একটা পেজ থেকে অর্ডার করেছিল, এই পেজটার নাম ছিল স্টে উইথ আস। যদি এই ফটো ফ্রেম গুলা নিতে চান তাদের এই পেজটা থেকে কিন্তু নিতে পারেন। এখানে আপনাদের মন মতন ডিজাইন, মনের কথা লিখে দিতে পারেন, তারা কিন্তু কাস্টমাইজ করে এটাকে বানিয়ে দিবে। আপনার সব ধরনের ওকেশনেরই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আর এই গিফটটা আসলে অনেক সুন্দর হয়েছিল। আমি তো এই গিফটটা পেয়ে আজকে অনেক বেশি খুশি হয়েছি। আর এটা কিন্তু এই তো দেয়ালের এক কোনায় আমি লাগিয়ে দিব। এটা হচ্ছে ফ্রেম আকারে যেহেতু আছে, প্রতিদিন ঘুম থেকে উঠে যদি এইটা দেখি না তাহলে কিন্তু একদম আমাদের সুন্দর সুন্দর মেমোরিজ গুলা ফুটে উঠবে। আর এটা তো ঘরে যে কেউ আসলেও দেখতে পাবে আমাদের সুন্দর একটা মেমোরিজ। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।